আমার এই পরিবারে গুরুজনদের আমার প্রণাম আর ছোটদের প্রতি আমার ভালোবাসা। রাধে রাধে কৃষ্ণা। কখনো ছোট ছোট কথাতে করা অপমানকে ভুলতে নেই। যে জানে যে তুমি কষ্ট পাবে এটা বললে, সেটা জানার পরও সে যখন তোমাকে দুঃখ দিয়ে কথা বলবে, সেই কষ্টটা কোনো দিন ভুলতে নেই। যখন তুমি দেখছো যে না, এক জায়গায় থেকে অনেকগুলো মানুষের সাথে তোমাকে আলাদা করে রাখা হচ্ছে, তোমাকে ঠেসিয়ে ঠেসিয়ে কথা বলা হচ্ছে, এমনভাবেই কথা বলা হচ্ছে যেই কথাতে তুমি ছোট হও, সেই সব অপমানগুলো কখনো ভুলতে নেই। সেই সব অপমানগুলো তুমি যদি ভুলে যাও না, তাহলে কখনো তুমি জীবনে মানুষ চিনতে পারবে না। বারবার মানুষ চিনতে ভুল করবে। হ্যাঁ, মানুষ একবার ভুল করে ঠিকই, কিন্তু বারবার যখন সেই ভুলটা করে না, সে নিজেই কিন্তু বোকা, তার কোনো শোধরাবার চেষ্টা থাকে না। তাই ক্ষমা করা ভালো, কিন্তু অপমান ভোলা কখনো ভালো নয়। ক্ষমা জিনিসটা কেন করা ভালো? কারণ তুমি যত এত মনের মধ্যে রাখবে না, তত তুমি নিজেই কষ্ট পাবে। আর মন থেকে কাউকে ক্ষমা করে দিলে তুমি সেখানে কিন্তু হালকা হয়ে যাবে। মানে তুমি তো জানলে না, ও আমার সাথে যা ব্যবহার করেছে আমি ক্ষমা করে দিয়েছি, চলে গেল সেখান থেকে, সে জিনিসটা সেখানেই শেষ হয়ে গেল। কিন্তু অপমান যে করেছে সেইটা মনে রেখে তার সাথে সম্পর্কের মধ্যে দূরত্ব বজায় রাখো, তাকে এড়িয়ে চলো। সে যেখানে থাকবে সেখানে তুমি থেকো না, তার কোনো কথার উত্তর দিও না, উত্তর দেওয়ার কোনো প্রয়োজন মনে করো না। তাহলে দেখবে তুমি তোমার সেখানে নিজের সম্মানকে ঠিক রক্ষা করতে পারবে। আর আত্মসম্মান রক্ষা করা এটা আমাদের নিজস্ব অধিকার। এই অধিকার ভগবান আমাদের দিয়েছেন। সবারই নিজস্ব একটা আত্মসম্মান থাকে। কখনো উনি বলেননি যে নিজের আত্মসম্মানকে বিসর্জন দিয়ে সব কিছু করতে। নিজের আত্মসম্মানকে বজায় রেখে তারপরে তুমি কোনো কিছু করবে। হ্যাঁ, নিজের আত্মসম্মানকে রক্ষা করা, সেটা একটা জিনিস আলাদা। আবার অভিমান অহংকার করে কিছু বলা, সেটা একটা জিনিস আলাদা। এর মধ্যে তফাৎ কিন্তু তোমাদেরকেই বুঝতে হবে। রাধে রাধে কৃষ্ণ।